তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ইংলিশ স্লাইডস। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরোজিনী নাইডুর লেখা একটি পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স নিয়ে। তো আজকের এই ভিডিওটি বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন পার্ট হবে, যেখানে আমি তোমাদের ব্যাঙ্গেল সেলার্সের যে মধ্যে যে আইডিয়াটা বলা আছে বা যে থিমটা বলা আছে সেটা নিয়ে বলবো, এবং সরোজিনী নাইডু নিয়ে কয়েকটি কথা বলবো। তো চলো শুরু করা যাক। দেখো, ব্যাঙ্গেল সেলার্স নিয়ে জানার আগে আমাদের প্রথমে জানতে হবে ব্যাঙ্গেল সেলার্সের লেখিকা সরোজিনী নাইডু নিয়ে। তো সরোজিনী নাইডু নিয়ে অনেকে একটা কথা জানো যে তাকে দ্য নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। তো চলো তার নিয়ে বাকি জিনিসগুলিও জানা যাক। সরোজিনী নাইডু দ্য নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া lived between 1879 to 1949 was an Indian political activist and poet. সরোজিনী নাইডু, যিনি কিনা দ্য নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত, 1879 থেকে 1949 সাল পর্যন্ত বেঁচে তিনি ছিলেন একজন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। মানে এই যে পলিটিক্যাল যে লিডার হয় তাদের মধ্যে একজন পলিটিক্যাল কর্মী তিনি ছিলেন, এবং একজন কবি, পোয়েট। শি ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান গভর্নর অফ উত্তরপ্রদেশ। তিনি ছিলেন ভারতের উত্তরপ্রদেশের প্রথম ইন্ডিয়ান গভর্নর, মানে প্রথম মহিলা রাজ্যপাল ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতে। সংস 1895, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড 1905, দ্য বার্ড অফ টাইম 1912, and The Broken Wing 1917 comprises all the poems of সরোজিনী নাইডু। তো এই যে চারটে নাম আমি বললাম, এগুলো হচ্ছে সরোজিনী নাইডুর সবথেকে বিখ্যাত কবিতা। She became a close associate of গোপাল কৃষ্ণ গোখলে and মহাত্মা গান্ধী during the Indian freedom struggle। তো তিনি গোপাল কৃষ্ণ গোখলে এবং মহাত্মা গান্ধীর কাছাকাছি আসেন যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম চলে। তো মহাত্মা গান্ধী নিয়ে অনেকেই জানো, কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে বা জি.কে. গোখলে ছিলেন গান্ধীজির পলিটিক্যাল গুরু। অর্থাৎ যেমন হয় না, আমরা যেমন আগেকার দিনে যিনি শিক্ষক হতেন বা যিনি শিক্ষা দিতেন তাকে গুরু বলা হতো, তো গান্ধীজিকে এই যে রাজনীতির শিক্ষা এই গোপাল কৃষ্ণ গোখলেই দিয়েছিলেন। তাই গোপাল কৃষ্ণ গোখলেকেও গান্ধীজির পলিটিক্যাল গুরু বলা হয়। তো সরোজিনী নাইডু গোপাল কৃষ্ণ গোখলে এবং গান্ধীজির সঙ্গে পরিচিত হন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের সময়ে। অলসো শি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড সরলা দেবী চৌধুরানী। এমনকি তিনি একজন ভালো বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং সরলা দেবী চৌধুরানীর। এই ছিল কবিতার লেখক অর্থাৎ সরোজিনী নাইডু নিয়ে কিছু বেসিক ইন্ট্রোডাকশন। তো চলো এবার কবিতাটা নিয়ে কয়েকটি কথা জেনে নেওয়া যাক। কনটেক্সট, কবিতাটি কোন কনটেক্সটে লেখা? দ্য ব্যাঙ্গেল সেলার্স বাই সরোজিনী নাইডু পিকচার্স দ্য স্টেজেস অফ ইন্ডিয়ান ওমেন, comparing it to different colors of bangles sold by the bangle sellers। তো এই যে ব্যাঙ্গেল সেলার্স পোয়েম বাই সরোজিনী নাইডু ইন্ডিয়ান ওমেনদের বিভিন্ন যে অবস্থা সেটাকেই চিত্রায়ন করে, মানে পিকচারাইজ করে বিভিন্ন কালার দ্বারা। চুড়ির, যেমন তোমরা অনেকে হয়তো দেখেছো চুড়ি বিভিন্ন কালারের হয়, তো চুড়ির বিভিন্ন রঙের মাধ্যমে ইন্ডিয়ান সোসাইটিতে ওমেনদের যে অবস্থা ছিল তৎকালীন ভারতে, সেটি এই পোয়েম দেখানোর কাজ করে। তো তারপর কি বলছে, ইট ইজ ইনক্লুডেড ইন হার কালেকশন অফ পোয়েমস দ্য বার্ড অফ টাইম পাবলিশড ইন 1912। তো এই যে পোয়েমটি, এটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে, কালেক্ট করা হয়েছে তার একটা পোয়েট্রি কালেকশন বার্ড অফ টাইম থেকে। তো এই পোয়েমটা অ্যাকচুয়ালি একটা কালেক্টেড পিস অফ পোয়েম, বার্ড অফ টাইম নামক একটি পোয়েট্রি কালেকশন, যেটা পাবলিশ হয়েছিল 1912-তে। The poem brings out the social, religious and symbolic value of bangles in Indian culture like her other poem in the Bazaars of Hyderabad। তো এই পোয়েমটি ইন্ডিয়ান সোসাইটিতে ওমেনদের কাছে যে ব্যাঙ্গেলস অর্থাৎ চুড়ির যে গুরুত্ব, সেটির যে গুরুত্ব বা সেটি কী কারণে তারা পড়ে সেই গুরুত্বের কথাটিও তুলে ধরে তার আরও একটি পোয়েমের মতো, ইন দ্য বাজার্স অফ হায়দ্রাবাদ। ইন ইন্ডিয়া ব্যাঙ্গেলস আর এ ম্যান্ডেটরি অর্নামেন্ট ফর ওমেন। ইন্ডিয়াতে চুড়ি বা ব্যাঙ্গেলস মহিলাদের জন্য একটা ম্যান্ডেটরি, মানে একটি আবশ্যক আভূষণ, মানে অর্নামেন্ট। অলসো সাজেস্টস হ্যাপিনেস, পিস অ্যান্ড প্রসপারিটি। এটি না কেবল একটি আবশ্যক অলংকার বা অর্নামেন্ট, তার সাথে সাথে এটি সাজেস্ট করে হ্যাপিনেস, পিস অ্যান্ড প্রসপারিটি। তো এই ছিল পোয়েমটির বেসিক কনটেক্সট। এই কনটেক্সটেই পোয়েমটি লেখা হয়েছে। তো এবার চলো পোয়েমটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেওয়া যাক, বা পোয়েমটির সামারি জেনে নেওয়া যাক। The poem
Bangle Sellers by Sarojini Naidu revolves around bangles and bangle sellers. It describes the stages in the life of a woman as well as the life of a bangle seller. The speaker of the poem, one of the bangle sellers who are selling bangles at the temple fair. They call out to the people passing by and urge them to buy bangles for their daughters and wives. In the second, third, and fourth stanzas, they are described the bangles of different colors. They have to match the women of different age groups. The different colors meant for different stages of life indicate the importance given to bangles in the life of Indian women in Indian culture and tradition. তো এই পোয়েমটি অ্যাকচুয়ালি বেসিক্যালি রিভলভ করে যে ব্যাঙ্গেল সেলার্স আছে তাদের জীবন এবং ইন্ডিয়ান সোসাইটিতে ওমেনদের যে অবস্থা সেটার উপর। তো এটা ডিসক্রাইব করে বিভিন্ন স্টেজ লাইফ মহিলাদের জীবনে বিভিন্ন স্টেজকে নিয়ে। তো এই কবিতার যে স্পিকার তিনি নিজেও, অর্থাৎ যার কনটেক্সটে কবিতাটা লেখা, তিনি নিজেও একজন ব্যাঙ্গল সেলার্স, যে কিনা টেম্পল ফেয়ার মানে হচ্ছে যেমন বিভিন্ন মেলায় যে বিভিন্ন মেলা বা উৎসবে যেসব মেলা বসে যেখানে হয়তো তোমরা দেখবে অনেকে চুড়ি বিক্রি করে, তো সেই জায়গায় কনটেক্সটে একজন ব্যাঙ্গল সেলারের প্রসপেক্টিভে এই পোয়েমটি লেখা। এই পোয়েমটি লেখা হয়েছে। দে কল আউট টু দ্য পিপল পাসিং বাই। তো তারা কি করে না, তারা যেসব লোক পেরিয়ে যায় বা মেলা দেখতে আসে তাদেরকে ডাকে এবং তাদের মেয়েদের জন্য এবং স্ত্রীর জন্য চুড়ি কিনতে, বিভিন্ন রকমের চুড়ি কিনতে বলে। এমনকি পরের স্ট্যাঞ্জা হলো যেটা সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ স্ট্যাঞ্জা, সেখানে বিভিন্ন রঙের ব্যাঙ্গেলের কথা বলা আছে যেটা বিভিন্ন এজ গ্রুপ এবং বিভিন্ন ধরনের মহিলাকে সিম্বলাইজ করে। তো এর মাধ্যমে তিনি বলতে চাইছেন যে ব্যাঙ্গল না কেবল ট্রেডিশনালি ইম্পর্টেন্ট, তার সাথে সাথে এটি হ্যাপিনেস, প্রসপারিটি এসব জিনিসকেও সিম্বলাইজ করে মহিলাদের মধ্যে। এই ছিল পোয়েমের রাইটার এবং পোয়েমের নিয়ে বেসিক কিছু কথা। তো এই ভিডিওতে এই পর্যন্তই থাক। এর পরের ভিডিওতে আমি স্ট্যাঞ্জা ওয়াইজ তোমাদেরকে এটি অ্যানালিসিস করব। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।